ফিতনা কিভাবে আসবে? সুখ নিয়ে কিছু ফিতনা আসবে, শান্তি মানুষের মধ্যে বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন সুখ সমৃদ্ধি শান্তি মানুষের ঘরে ঘরে বেড়ে যাবে। বিশেষ করে আল্লাহর হাবিব বললেন আমার আহলে বাইত বলে পরিচয় দিবে। কার আহলে বাইত? রসুলের। রসুলের বলেন কার? রসুলের আহলে বাইত বলে পরিচয় দিবে। তার পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে। আল্লাহর হাবিব বললেন সে আমার কিছু না, আউলিয়াউল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে তারা হবে আমি নবীর বন্ধু। আমার পরিবারের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। যদি শুধু মুত্তাকি হতে পারে তারা আমার বন্ধু হবে, মুত্তাকির আমার সঙ্গী হবে। আউলিয়াউল মুত্তাকুন যদি আজকে মুত্তাকি হয়ে বাড়ি যেতে পারেন, ফিতনা থেকে যিনি হেফাজত করবে তিনি কে? এই জায়গাটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করলেন। রাসূলের আহলে বাইত বলে পরিচয় দেয় কারা? খুঁজতে খুঁজতে দেখে শরীফ হাসান, জর্ডানের এক সময়ের যিনি প্রিন্স ছিলেন, তিনি নিজেকে পরিচয় দিলেন আহলে বাইত। ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া ওসমানী সালতানাতকে যারা ধ্বংস করেছে, শুধুমাত্র ইরাক তাদের হাতে দিয়ে দিবে, সিরিয়া তাদের হাতে দিয়ে দিবে, এই লোভে সেই সময়ে সে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছে। তার সন্তান আব্দুল্লাহ হাত মিলিয়েছে, নিজেদেরকে আহলে বাইত পরিচয় দিয়ে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছে। প্রকারান্তরে দেখা গিয়েছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে মুসলমান তাকে পিটায় মেরেছে, ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে দিয়েছে। আহলে বাইত হওয়ার পরেও মুসলমানদের হৃদয়ে তার জন্য কোনো মহব্বত আসে না। আল্লাহর হাবিব বললেন আমার আহলে বাইতের পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে। তার মানে মুসলমানেরা ব্রিটিশদের সঙ্গে হাত মিলাবে, দালালিতে ব্যস্ত হয়ে যাবে। আজকেও তাকায় দেখেন, শুধুমাত্র টাকার জন্যে, সুখ সমৃদ্ধির জন্যে মুসলিম নেতারা নানাভাবে দালালিতে ব্যস্ত আছে, ঠিক কিনা বলে? আছে না? আছে না ভাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? বলেন তো কোন সূরার তাফসীর চলতেছে? আয়াত নাম্বার কত? অবতীর্ণ হয়েছে জানি কোথায়? মাশাআল্লাহ। কয়টা ফিতনা বলছি? প্রথম ফিতনাটার নাম কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে আজকে। কেন? কারণ এই যে একটা নতুন নাম বলছি, এটা আপনারা মুখস্থ রাখছেন। ফিতনাতুল আহলাস আসবে দুই ভাবে। মানুষ মানুষের ভয়ে পালাবে, ডাকাতি করার পরে ধর্ষণ করে মানুষকে মেরে চলে যাবে, ঠিক কিনা বলে? এরপরের ফিতনাটার নাম কি বলছি? মাশাআল্লাহ, হারাব এবং হারব। এরপরেরটার নাম কি? সাররা। এরপরেরটার নাম কি? সবাই বলেন কি নাম? আল্লাহর হাবিব বললেন এত সুখ শান্তি আসবে। আজ আরবের দিকে তাকায় দেখেন, হাজারো খনি আল্লাহ রাব্বুল আলামিন আরবের মধ্যে দিয়েছে। ফিলিস্তিনের মানুষ খেতে পায় না। আজকে যদি আরব ঐক্যবদ্ধ হয়ে যেত, আজ যদি আরব ঘুরে দাঁড়াতো, মাথা উপরের দিকে দিয়ে নত শিরে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইসরায়েলের সামনে মাথা উঁচু করে যদি দাঁড়াতো, হামাসের হাতকে যদি শক্তিশালী করত, মুহূর্তের ভিতরে মাত্র 9 লাখ ইসরায়েলের নিকৃষ্ট ইহুদিদেরকে ওই দিনের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিতেন তিনি কে? সময় আসতেছে মুসলমান, তারা নিজেরাই জরিপ করে দেখতেছে আমাদের হাতে বাকি আছে মাত্র, কথা কয় না, আরো আসতে বলেন। ফিতনাতুস সাররাজ ঘরে ঘরে চলছে। যার টাকা ছিল না তার ঘরে টাকা আছে। যেই দুবাইয়ের খানা খাবারের মাধ্যম
ছিল মাছ ধরা, অঢেল টাকা আজকে আল্লাহ তাদেরকে দিয়েছে। সৌদি আরবের টাকার কোনো অভাব নাই। আমার নবীর জীবনের দিকে তাকায় দেখেন, মুসলসল এমন কয়েকটা মাস ছিল, একদিন ঘরের মধ্যে খাবার ছিল, অন্যদিন কোনো খাবার নাই। কষ্ট করে নবী দিনের কাজ করলেন। আল্লাহর নবীর মুখে বলা দরকার হতো না, লাউ আরাদতু, শুধু মনের মধ্যে যদি জাগতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা নবীজির জন্য যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? কোনদিন মনের মধ্যে এটা জাগে না। খানার কষ্ট করছে, ফজরের সময় বের হয়েছে, কিছুই ঘরের ভিতরে নাই। নামাজ পড়ে ফিরছে, বিবিদেরকে প্রশ্ন করছে, আম্মা জানদেরকে, কিছু ঘরে আছে? উত্তর আসছে, নবী কিছুই নাই। নবীজি সেদিন সাহারি করেন নাই, কিচ্ছু খান নাই। আল্লাহর নবী ওই অবস্থায় রোজা রেখে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ কত রকম রিজিক দিস। এই রিজিক পাইছি কেন? নবীজি কষ্ট করে গেছেন, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ কষ্টের কারণে যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন তিনি কে? সেই জবানে নবী সিরিয়াল মেইনটেইন করে বললেন, ফিতনাতুস সাররা, শেষ জামানার একেবারে মাঝামাঝিতে আমরা আছি। এই সময় দেখবেন মানুষের ভিতরে এত পরিমাণ সম্পদ বেড়ে যাবে, সুখ আর শান্তি মানুষকে পেয়ে বসবে। এই ফিতনা লম্বা হবে, লম্বা হবে। এরপরে ফিতনা আসবে, ফিতনাতুদ দুহাইমা। আওয়াজ করে বলেন, ফিতনার নাম কি? অনেকে বুঝেন নাই, যারা বুঝেন নাই তারা এখন মুখস্থ করেন, ফিতনাতুদ দুহাইমা। সবাই বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? ফিতনাতুদ দুহাইমাটা এত ভয়াবহ হবে, আল্লাহ নবী বলেন, লাতামাতুহু লাতমাতান, একটা ঘরও থাকবে না, বক্তার ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, ইমামের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, মুয়াজ্জিনের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, মুতামিমের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, ব্যবসায়ীর ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, রাজনীতিবিদদের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, আওয়ামী লীগের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, বিএনপির ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, জাতীয় পার্টির ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, জামাত ইসলামের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, চরমনায়ের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে। আল্লাহর হাবিব বলেন, লাতামাতু লাতমাতান, একজনের ঘর বাদ থাকবে না, প্রত্যেকের ঘরের ভিতরে ফিতনা নক করবে, সবার ঘরের ভিতরে ফিতনা ঢুকবে। এমন অবস্থা আসবে, সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, অনেকে সন্ধ্যা বেলায় কাফের মুনাফিক হয়ে যাবে। ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারছি? মনে হয় বুঝাইতে পারিনি। এখন একটু বুঝাইতে বুঝবেন। ফিতনাতুদ দুহাইমা এত ভয়াবহ হবে, নবী আলাইহিস সালাম বলছেন, সেই সময়ে ফুস্তাতান, দুইটা তাবু হবে। কয়টা দল হবে? দুইটা। কয়টা? আরো আসতে বলেন। একটা দল হবে ইমানদারদের, লা নিফাকা ফি, ওই দলের ভিতরে কোনো মুনাফিকি থাকবে না, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, মারবে, কাটবে, ঈমানের পথ থেকে এক চুল পর্যন্ত নাড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? আর আরেকটা হবে নেফাকি ভরা,